হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে এইচএসসি পরীক্ষা 2021-এর ফর্ম ফিল আপ আপনি কবে থেকে করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল ফোন দিয়ে ট্রাই করেন ফর্ম ফিল আপটি করার জন্য, সো আপনার রেজিস্ট্রেশন নাম্বার ফেলড লেখা আসতে পারে বা ক্রাইটেরিয়া নট ম্যাচ দেখাতে পারে। সো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং এর আসল ডেটটি কবে, সো সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো এই যে দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষা 2021-এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। সো এখানে আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি এবং ডেটটি যদি এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে। সো এই বিষয়টি অনেকে বুঝতে পারছেন না। সো আমারও যে প্রবলেমটি হয়েছিল, আমাদের দেওয়া ছিল ডেট যে 12 থেকে 30 তারিখ পর্যন্ত, বিজ্ঞপ্তিতে 12 থেকে 30 তারিখের ভিতর আপনার রেজিস্ট্রেশনটি করতে হবে। সো অনেকে হয়তো ট্রাই করার পরও আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না। সো আমি যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন যশোর বোর্ড। সো এখানে আমি যদি স্টুডেন্ট ফর্ম ফিল আপ প্যানেলে যাই এবং এখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করার পর এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নট ফাউন্ড, অর্থাৎ আমাদের সার্ভারে একটু ত্রুটি হয়েছে। সো যার কারণে আমি এই যে সার্ভার বোর্ডের সাথে কথা বলেছি এবং একটি নাম্বার দেওয়া ছিল, কয়েকটি হেল্পলাইন, সেই নাম্বারে যোগাযোগ করে জানতে পারলাম যে আমাদের যে রেজিস্ট্রেশনের ডেটটি সেটি আসলে কবে থেকে। যে এখানে দেখতে পাচ্ছেন যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা 11-8-21, অর্থাৎ প্রায় প্রত্যেকটি বোর্ডেই আপনি 11 তারিখে আপনার যে ওয়েবসাইটের ফর্ম ফিল আপের যে সম্ভাব্য তালিকা সেটি প্রদান করেছে। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত সম্ভাব্য তালিকা হতে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন করার তারিখ, অর্থাৎ 12 থেকে 25 আর 30 তারিখে বাকি সেটি আলোচনা করব। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্রথমে আপনাদের একটু পড়ে দেখাই, বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত সম্ভাব্য তালিকা হতে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে পরীক্ষার্থী নির্বাচন করার তারিখ। এর ভিতরে রয়েছে 2টি সেকশন এবং প্রথম দেখতে পাচ্ছেন নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয় অকৃতকার্য, শুধু আবশ্যিক বিষয় অকৃতকার্য প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীকে অবশ্যই ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণ ব্যতীত পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই। খতে দেখতে পাচ্ছেন একই নামের একাধিক ছাত্রছাত্রী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্বাচন করতে হবে, যাতে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোনো শিক্ষার্থীর নাম নির্বাচিত না হয়। অনুরূপ ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠান প্রদানকে বহন করতে হবে। সেখানে আপনাকে মূলত প্রতিষ্ঠানের যে কাজটি সেটি রয়েছে 12 থেকে 25 তারিখ পর্যন্ত। অর্থাৎ আরেকটি কথা বলে নিই, কীভাবে আপনারা মোবাইল দিয়ে পরিশোধ করবেন, এই ফর্ম ফিল আপটি করবেন, সেই বিষয়টি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে আমি এই নিয়ে একটি ভিডিও দিব। আর এই যশোর বোর্ডের বা যে কোনো ফর্ম ফিল আপের পুরো বিজ্ঞপ্তিটি দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেটি দেখে নিতে পারেন। সো এখানে যে দেখতে পাচ্ছেন 12 থেকে 25 তারিখ পর্যন্ত, এটিতে মূলত আপনার যে প্রতিষ্ঠান কর্তৃক সিলেক্ট করবে যে কে আপনার পরীক্ষা দেওয়ার যোগ্য। সো বুঝতে পারছেন 12 থেকে 25 তারিখ এর ভিতর যে কোনো দিন আপনার ফোনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে এসএমএসটি আসবে। সো গার্ডিয়ান নাম্বার এবং আপনার নাম্বারে এসএমএসটি আসবে এবং এসএমএসে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ফর্ম ফিল আপটি করতে পারবেন। সো এই লিঙ্কটি না পেলে আপনি ততক্ষণ ফর্ম ফিল আপ করতে পারবেন না। সো এরপর দেখতে পাচ্ছেন এসএমএস নাম্বারে এসএমএস প্রাপ্তির পর পরীক্ষার্থী কর্তৃক ফি প্রদান করার শেষ তারিখ, অর্থাৎ 12 থেকে 25 তারিখ পর্যন্ত যদি আপনাকে প্রতিষ্ঠান থেকে সিলেক্ট করে তাহলে আপনাকে একটি এসএমএস দেবে এবং আপনি সেই এসএমএস পাওয়ার পর আপনার ফর্ম ফিল আপ করতে হবে টাকা পরিশোধ করে 30 তারিখের ভিতরে। সো আশা করি বুঝতে পেরেছেন। আপনার ডেট নিয়ে যে কনফিউশনটি ছিল যে কবে থেকে, 12 তারিখ থেকেই তো আপনার রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কেন আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না। সো 12 থেকে 25 তারিখ পর্যন্ত আপনার রেজিস্ট্রেশন করার জন্য সিলেক্ট করবে প্রতিষ্ঠান এবং তার ভিতরে আপনার ফোনে একটি এসএমএস আসবে এবং সেটি 30 তারিখের ভিতর আপনাকে টাকা কনফার্ম করতে হবে। সো এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।